আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কর্মরত অবস্থায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার অভিযোগে পাক রেঞ্জারদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকালে মুক্তি দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে 10টি শিল্প সংস্থা ভারী শিল্পে 25,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দিতে নতুন প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের। শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা শুনানি আগামী শুক্রবার পর্যন্ত পিছিয়ে গেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কর্মরত অবস্থায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার অভিযোগে পাক রেঞ্জারদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকালে মুক্তি দেওয়া হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষকদের সুরক্ষা দেবার কাজে নিযুক্ত থাকা ওই জওয়ান গত 23 এপ্রিল অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। বিএসএফ সূত্রে আকাশবাণীর জলন্ধর সংবাদদাতাকে জানানো হয়েছে, ওই জওয়ানকে আজ অমৃতসরে আটারি সীমান্ত চৌকিতে ভারতের হাতে তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে এবং এ সংক্রান্ত মান্য কার্যবিধি এসবই মেনেই এই হস্তান্তর হয়েছে। এদিকে মুক্তিপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাবা ভোলানাথ সাউ আজ হুগলির কন্যগড়ে পূর্ণমের মুক্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত সরকারের উদ্যোগে তার পুত্র মুক্তি পেয়েছে। পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। নিশ্চয়ই আজকে ফাইনাল আমরা খবর পেলাম, সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আটারি বর্ডার পে আ গিয়া। এখন মেডিকেল হয়ে গেছে, এখন ঠিকঠাক আছেন উনি বাস। আর উনি অমৃতসর নিজে বাটালিয়নতে চলে এসেছেন, মানে যেখানে ওনার পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছেন। আর আজ সচ में आज दिन आ गया। मोदी जी है तो सब हर संभव हर चीज पॉसिबल है। বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের মুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেছেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় পূর্ণমের স্ত্রী রজনী এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাতৃপ্রতিম ওই জওয়ান পাকিস্তানে বন্দী হওয়ার পর তিনি নিয়মিত রিসরায় পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাঁর স্ত্রীর সঙ্গেও বার্তিনে কথা বলেছেন তিনি। পূর্ণমের মুক্তির সংবাদ পাওয়ার পর আরও একবার ওই বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী আজ কথা বলেন। বিজেপি পাক রেঞ্জারদের হেফাজতে থাকা বিএসএফ জওয়ানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই প্রত্যাবর্তন শুধুমাত্র স্বস্তির নয়, ভারতের সংকল্প, কূটনীতি এবং জাতীয় গর্বের জয়। শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে পাকিস্তানের হেফাজতে থাকা বিএসএফ জওয়ানের প্রত্যাবর্তনের জন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফ এর ডিজিকে কৃতিত্ব দিয়েছেন। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে বিজেপি আগামী শুক্রবার রাজ্যে তিরঙ্গা যাত্রার আয়োজন করবে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে ওই দিন বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটবো। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। অপারেশন সিন্দুরের সাফল্যে বিজেপি পরিষদীয় দল আজ প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গ্রহণ করে। সল্টলেকে দলীয় কার্যালয়ে এই প্রস্তাব গ্রহণ গৃহীত হয়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রস্তাব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনি ও রবিবার কলকাতা সহ রাজ্যের প্রতিটি ব্লকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিতে মিছিলের আয়োজন করা হবে বলে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে।
অলিম্পিক পদকজয়ী কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ অপারেশন সিন্দুরে দেশের সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন। 3 বাহিনীর সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, Army, Navy, Air Force, all our young women and our young men have gone out to represent the Tiranga. My heart and my love and my gratitude goes out to every single Fauji out there. In the middle of the night, in the middle of the day, to allow us to sleep easy and went out there to keep us safe, went out there to protect our country. I'd like to say thank you very much for your dedication, your hard work, your passion for putting your lives on the line, and to all their families. অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের যোগ্য জবাব দিয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত কর্নেল সব্যসাচী বাগচি। এই যে সন্ত্রাসবাদের কোমরটাকে গুঁড়িয়ে দেওয়া হলো, যার জন্য পাকিস্তান বাধ্য হলো তার ডিজিএমওকে দিয়ে আর একটা সিজ ফায়ারের রিকোয়েস্ট পাঠাবার, এটা অপূর্ব একটা জিনিস হয়েছে। সারা পৃথিবীর কাছে এটা একটা এক্সাম্পলে দাঁড়ালো এবং এই রকম ধরনের অপারেশন বহুদিন কপি বুক এক্সারসাইজ হয়ে থাকবে, কপি বুক ইনস্টান্স হয়ে থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলে 10টি শিল্প সংস্থা ভারী শিল্পে 25,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 70,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই শিল্প স্থাপনের জন্য প্রায় 2,500 একর জমি বরাদ্দের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য দ্রুত শিল্পায়ন এবং বহু মানুষের কর্মসংস্থান। আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী, দুর্গাপুরের মানগাপুর, বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের WIDC তৈরি করেছেন, সেখানে 10টা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে 2,515 একর। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে ওই দিনই শিলিগুড়িতে তিনি উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সিনার্জি কনক্লেভে মিলিত হবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা SSC গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দিতে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। এজন্য শ্রম দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লিভলিহুড সিকিউরিটিজ নামে একটি অন্তর্বর্তীকালীন প্রকল্প আজ রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এর আওতায় চাকরিহারা গ্রুপ সি কর্মীরা 25,000 এবং গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা মাসিক ভাতা পাবেন। 1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পের সুবিধা কার্যকর হবে। সরকারি দেওয়া অনুদান তারা নেবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। তাদের তরফে সুজয় সর্দার বলেন, সংসার চালানোর জন্যই এই টাকাটা নেবেন তারা। ন্যায় বিচারের দাবিতে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়ে আন্দোলনরতদের পাশে থাকার বার্তা দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রতিনিধি দল ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, নেত্রী কৃষ্ণা দেবনাথ প্রমুখ। শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। কয়েকদিন আগে বেঞ্চ পরিবর্তন হয়েছে এই মামলার। আগে মামলাটির শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। সেই বেঞ্চ থেকে মামলা সরিয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ দুপুর 2টোয় মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। কিন্তু প্রথমার্ধের শেষে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ জানায়, আদালতের কিছু সমস্যার জন্য আজ শুনানি সম্ভব হচ্ছে না। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় আজ তীব্র গরমের হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 12:10 থেকে ভোর 4:10 পর্যন্ত শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর নামখানা সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। এই কারণে আগামীকাল বৃহস্পতিবার সকালে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা এবং নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার প্রথম ট্রেন বাতিল থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্মরত অবস্থায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকালে মুক্তি দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে 10টি শিল্প সংস্থা ভারী শিল্পে 25,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।